দুপুর 12টায় খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর তো দেবো, তবে প্রথমে রেড রোডের খবরে নজর রাখতে হবে। তার কারণ 48 ঘন্টার ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়ার দাবিতে। এর আগে তিনি দিল্লি গিয়েছেন, একাধিকবার পথে নেমেছেন। এবার 48 ঘন্টার ধর্না, লোকসভা ভোটের আগে রাজ্যের বকেয়ার দাবিতে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, রাজ্যের বকেয়ার দাবিতে দিল্লিতে পরপর দুদিন ধর্ণা করেছে তৃণমূল। কলকাতায় রাজভবনের সামনে লাগাতার ধর্ণা চালিয়েছে। এবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে 48 ঘন্টার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে এই ধর্না কর্মসূচি শুরু। প্রথম দিন ধর্না মঞ্চে যোগ দেবেন 100 দিনের কাজে বঞ্চিতরা। আবাস যোজনায় যাঁরা ঘর পাননি তাঁরা ধর্নায় যোগ দেবেন শনিবার রাতে। ধর্নাস্থলেই থাকার কথা মমতার। 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। এর জন্য তৈরি হয়েছে 28 ফুট বাই 28 ফুটের মূল ধর্ণা মঞ্চ। মূল মঞ্চের দুপাশে আরো দুটি মঞ্চ। দুদিন ধরে ধর্ণায় মমতা, তার জন্য সরকারি কাজ বন্ধ থাকবে না। মূল ধর্ণা মঞ্চের পিছনে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস। এই অস্থায়ী অফিসেই সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় মমতার ধর্ণা, তার আগে এদিন বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর থেকে বঞ্চনা সহ একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে নিশানা করেন। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুড়ছেন, আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। চোরেদের জমিদার, চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা চোর নয়, একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহাড় দেওয়া দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিউজ 18 বাংলা। প্রতিনিধি আবির আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, লোকসভা ভোটের প্রেক্ষিতে যদি দেখি তাহলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায়, যা একটা উত্তর ভারতে ভালো মাইলেজ দেবে বিজেপিকে মনে করা হচ্ছে, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সারা দেশের প্রায় 50%, 48%-এর কাছাকাছি মহিলা ভোটারদের কথা ভেবে গতকাল নির্মলা সীতারামনের লাখপতি দিদি, এই কোট আনকোট কনসেপ্ট, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে যে অস্ত্রে শান দিয়েছিলেন, পঞ্চায়েতের আগে যে অস্ত্রে শান দিয়েছিলেন, সেই একই অস্ত্র নিয়ে পথে। তা হলো কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা। সেই বঞ্চনার প্রতিবাদ করে আজ তিনি ধর্নায়, বকেয়া আদায়ের দাবিতে আজ তিনি ধর্নায়। রাজনৈতিকভাবে ভোটের আগে এই পথ কতটা গুরুত্বপূর্ণ? শুধুমাত্র নির্মলা সীতারামনের বক্তব্য নয়, তুমি যদি দেখো যে গত বছরের শেষ দিকে যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানেও হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল মহিলা ভোটারদেরকে কাছে টানার জন্য তারাও মহিলা ভোটকে সামনে রেখে তারা একাধিক প্রকল্পের কথা তাদের ইস্তাহারে ঘোষণা করেছিল। ফলে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন প্রবল বিরোধিতা একটা সময় এই রাজ্যে দাঁড়িয়ে বিরোধিতা করতে শুরু করেছিল, কার্যত সেই পথে হাঁটতে শুরু করেছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। এই যে মহিলা ভোট, তাদের একটা বড় অংশ জুড়েই থাকতে হচ্ছে যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত। এছাড়া বিভিন্ন সময় যে সমস্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল এই রাজ্যে এসেছে, তারাও গিয়ে যে সমস্ত জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের সম্মুখীন হয়েছেন, সেই বক্তব্য মূলত উঠে এসেছিল হচ্ছে মহিলাদের কাছ থেকে, সেটা হচ্ছে আবাস যোজনার ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে।
গত বছর মার্চ মাসে অবধি আম্বেদকর মূর্তি নিচেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবস্থানে বসেছিলেন। গত নভেম্বরে বিধানসভাতে আম্বেদকর মূর্তির নিচে সেখানেও তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান চলেছিল। দিল্লিতে গিয়ে আন্দোলন করা হয়েছে, যেটা বিভিন্ন সময় জুড়ে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে। এছাড়া হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদেরকে সঙ্গে নিয়ে গিয়ে দাবি জানিয়ে আসতে শুরু করেন। এই যে ধর্ণা অবস্থান কর্মসূচি আজকে থেকে যেটা শুরু হতে চলেছে, তার একটা বড় অংশ এই কাজ মহিলারা করে থাকেন। মহিলারা তাদের ঘরের কাজ করেও তারা অর্থ পাচ্ছেন না। রাজ্য সরকার তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিচ্ছে এবং তুমি জানো যে গত 1 ফেব্রুয়ারি থেকে সেই সংখ্যাটা বৃদ্ধি করা হয়েছে। এই যে মহিলা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টার অস্ত্র ব্যবহার করা এবং কেন্দ্র তাদেরকে বঞ্চনা করছে, সেই ইস্যুকে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে প্রচারে যেতে চায়। সে কারণেই হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধর্ণা অবস্থানে বসতে চলেছেন। একই সঙ্গে হচ্ছে সমস্ত জেলাগুলোতেও বলা হয়েছে এই কর্মসূচি চালানোর জন্য, তার লাগাতার পথে থাকার জন্য। ফলে বিজেপি বঞ্চনা করছে, যেহেতু 2021-এ এই রাজ্যে তারা হেরে গিয়েছে। এই কোট আনকোট এই বক্তব্যকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রচারে থাকবে এবং তারই একটি বার্তা লোকসভা নির্বাচনের আগে আজকে অন্তত আম্বেদকর মূর্তির ধর্নার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দিতে চলেছে। অতনু।